দিলাম তোমার কান দেয়া যায় না? আর সোটা হারে থাপু ধরে দাঁতে গেলাম একখানে দাবা নিলে পরে পাশে পাশে দিকে ডাহ না গেল বুঝছস কি হ্যাঁ আমি তো বলছি আরো অনেক কিছুই বলছি। আজকে যে শনিবার কিস্তিওয়ালা বাপেরা কিস্তি নিবার পলাইতাছো। আমাদের বাবারা কিস্তি নিয়ে গেবো তোর বাবারা না তুই তো মুক্তি মারস আমার দাঁতটা নড়ে গেল না নড়লেই তো ভালোই তো বানর তুই মরস না কেন লেগা তোর লেগে যত কষ্ট আছে আমি ওই কষ্টে থাকো কিস্তি নিয়ে বাড়ি দিকে যাস না কষ্টে কি তোর থাকবার গাই তোর বাড়ি থেকে তো জামুই আমার নামে যে কিস্তি তুলে রাখছ কিস্তির বাপরা আছে আমার ধমকি ধমকি পারে এই কিস্তি সৎকার তারপরে জামু। তুই কোন কথা বাতা জাগো তো ভাম্মত করে ঘোষণা করলে আমার বাপ লাগে না ওনা সান লাগে বুঝছস খত্তনি বাপ লাগে না তাহলে ঠিক আছে সার যখন লাগে কিস্তি টেরে দিয়া থুয়ে তারপরে বাইতে থেকে যাবি। আমি আজকে কিস্তিটা দিয়ে আমি এখানে যাবানি গেছি টাকা কামাই করবা নিকে কোন সপ্তাহে দিয়া হারো না ঠা হ্যাঁ কোন সপ্তাহে দিয়া হারো না কামাই করা পারো না। তুই যে বউ আর স্বামীর কথা রাত তুলস তোর পাঁচটা তার একটা আপনার কথা কইবে কেমনে একটা তো মারি নাই মাইরা দেখলে তারপরে কথা কই দত্তাই। ও মারো নাই ফলা তো বাইরে যাচ্ছে ফলা আমি আদা মারি না এটা মারা হয় না তাই না ফলা তো মারা হয় না বেশি কথা কইলে কিন্তু মার দিমু তোমারে কই দিলাম। আজকে মনে কর যে তোরে মাইরে আমি শহীদ হয়ে যাবো কি মনে করছিস আমারে মেরে সই দিন আজকে তোমারে তালাক দিয়ে বাপের বাড়িতে যামগা যা। তোরে কিস্তির পেরা আর সাজাবো যা কই কিস্তি তোর বাবার বাড়ি যাবো কি মনে করছিস আমার টাকা দিয়ে যাস তুই আমি ঢাকা শহর যামগা টাকা সরে হ্যাঁ ঢাকায় যাই চাকরি করে খামু। এখন হেনে বের করা কোনো সমস্যা নেই আর মানুষ যদি 70 রাত মাটি নিতে হয় না এমন এমন জিনিস নাম যে এই 70 রাত মাটি নিচে দিকে একবারে খামসা চামারি করে নেব ওরে ওই বানর দুই দিন না পলাই আছিলাম আমার তো খুঁজে বের করতে পারে না কোনো বাপ মিলা তোর কি কে খুঁজার গেছে হ্যাঁ আলার বাইরটা মহিলা তোর খুঁজে নিয়ে যাবো কেন তুই না নাকে গান্না একদম নাকে আর সাথে সাথে করছিলা ওই যে পাত রান্দি মানুষ নাক বদে গিয়ে দেনে কাজ এত কথা বুঝি না আমি যা তুই কিস্তি যা। যেহেতু আমারে দিয়ে তুলাইছো কিস্তি টেহা দে তারপরে বাইতে থেকে যাও। তুমি বড় ভালো বাইতে যাও আমার কাছে এখন কিছু টা নাই এক তালাক কারে তোমারে দিয়ে দে দুই তালাক দে আর দে কই দে তাও তুই কিস্তি টেহা দিবি না না তিন তালাক আজকে কিস্তি নাই বাইন তালাক বাইরটা দিছে না এই যে কাঁচাল দেওয়া লাভ হবে না আমি এখন তোমার বউ না তুমি এখন গায়ে হাত তুললে নারী নির্যাতনের মামলা এখন দিবো। হলো শেষটা লাগছে না হ্যাঁ। তুমি আমার বউ না হ্যাঁ। আর আমি তোমার জামাই না না কেউ না আর তুমি পারাবসি হ্যাঁ। আমি পারাবসি হ্যাঁ। তোমার নাকি মানে কে ওরে ওরে বাঁচাও গো কে ওরে বাগো জামাই মারছে তো বাবা আমার অন্য মাসে মারছে শালি জানি ওরে বানু তুই মাইরা তুই গেলি গা তোর তো তালাক দিছি যায় এই যে মাইরে দাগ দিতে হবে বলে নারী নির্যাতনের মামলা দিব কাপড়টি লয়ে তারপরে আমরা বাঁচতে গা যাও কান্না করে দিলাম হ্যাঁ তুমি 5টা বাজতে গেলা আজকে কিস্তি দিতে থাকো জানা নাই স্যার আপনি শুধু শুধু আমার একটা ধমক দিতেছেন। শুধু শুধু ধমক দেই আমি শুধু শুধু ধমক দেই হ্যাঁ এই যে 5টা বাজতে ডাকলা যে এবারের ভাই সেই রকম অমুক তমুক কয় সপ্তাহে তো বাজতে দেউনি হ্যাঁ স্যার আমি কিভাবে বলবো যে কিস্তি নেওয়ার পরে এই মানুষগুলো আমার সাথে প্রতারণা করবে? আমার সাথে প্রতারণা করছে না তুমি কিস্তি তুলতে আসো না তুমি মনে হয় ভয় ফের নিয়ে তুমি পার্কে বেড়াইতে যাও এই সেই জন্য কিস্তিগুলো বাকি করছে স্যার এই কিস্তি করে আমার পুরো আমার বয়ফ্রেন্ড আমারে ছেড়ে চলে গেছে। ফেরে যাবে না চাকরি ছাড়া হার না তুমি চাকরি ছাড়া হার না আর অন্দাইলে তুমি পাট খেতে কি করলা পাট খেতে গেছে লাগে এদিকে দুঃখের বিষয় হলো কি স্যার হ্যাঁ টাকা পাবো যার কাছে সে বলেছিল পাট ক্ষেতের ওখানে দেখা করবেন আপনার টাকাটা আমি দিয়ে দেবো। এই কিস্তি আলারা পাট খেতে না দেখা করে তার মানে কিস্তি নিব হ্যাঁ আমাদের সময় যখন আমরা মাঠ কর্মী ছিলাম হ্যাঁ এই যারা কি লোন নিছিল আমরা তাদের বাড়িতে কাজ করছি রান্না করছি কাপড় চোপড় মারছি বাচ্চা ফুল আমাদের তেনা দুইয়া দিয়ে তারপর আমরা কিস্তির টাকা নিয়ে গেছি আপনাদের মতো অত ধৈর্য আমার এখন নেই। আপনি তো আমার সাথে যাচ্ছেন চলেন নিজের চোখে প্রকাশ্য দিবালোকে দেখতে পারবেন যে আমি তাদের সাথে কেমন আচরণ করে টাকাগুলো চাই। এক একটা মহিলা আমাকে বাড়ির ভিতরে ঢুকা দেখলে তারা পালায় আর পুরুষদের কথা তো বাদই দিলাম। কে পুরুষটা তোমাকে কি করে হ্যাঁ তুমি যাবা সুন্দর করে পুরুষদের কাছ থেকে কিস্তি নিয়ে আসা পারবা তুই সেটা ভালো রোমান্টিক কথা বলবা কিস্তি দিবা আসা পারবা স্যার ওই রোমান্টিকের ওখানেই তো ভেজাল যখনই দুই একটা রোমান্টিক কথা বলি তখনই হাত ধরে রুম পানে ডাক দেয়। বুঝতাছি তো তোমার চরিত্র যাবা তোমার গ্রাহকের চরিত্র ওই রকম বুঝছো না হ্যাঁ আজকে যদি তুমি টাকা নিয়ে না যাও আজকে তোমার রিজাইন দিয়ে আমি তোমার চাকরি খাইয়ে দিব ঠিকই আছে স্যার তাইলে একটা ভালো ভালো কাজই হবে। আমি এখান থেকে মুক্তি যাচ্ছি একবারে চলেন। মুক্তি চাচ্ছ এই টাকাগুলো দিয়ে যাবে কে টাকাগুলো তোমার 14-15টা বয়ফ্রেন্ড আছে তাদের কাছ থেকে টাকা আনো আর আমাদের ব্যাংকের ঋণ পরিশোধ করে তারপরে তুমি যাবে
স্যার আপনি আর যদি আমাকে একটা বার বকা দেন তাহলে আমি সত্যি সত্যি এখানে কান্না করব। এই সোনামের বাড়িটা কোন দিকে? আরে ধরতে হবে আগে, আরে ধরতে হবে। চলো ওই যে সামনের ওই বাসতলাটার নিচে। যাও যাও যাও, চলো চলো। খাক শুধু শুধু কান্না করে, শুধু শুধু কান্না করে। সেই বউটা গেল, আমি কি করবো? এই কিস্তিটা বাবু কোনে তুমি কত মানে চাও? কামে তো বানাইছি আমার 1000 টাকা করতে দছ না ভাই, কিস্তির দিন এসে চাও। ওই তোরে না এর আগে দুইবার চালাইলাম আবার আজকে কিস্তিতে যাস সেই কিস্তিতে দেওয়ার দেনে হাই রে ভাই, আমার কাছে থালি তো তোমার কাছে দিয়েছি এই দাম। আজকে 1000 টাকা দাও, ওই 2000 দিয়ে মনে হয় 3000 করে দিয়েছি আমি। ওই প্রথম দিনকে তাই কইছিল যে আজকে ভাই 1000 টাকা চালাও ভাই গো কিস্তিতে দেওয়ার পরে তোমার আমি দিয়ে দিমনি আবার এনে 1000 টাকা দাও ভাই গো কিস্তিতে দিয়ে চালাই নই আবার তোমার দিয়ে দিমনি আজকে দেওয়া হয়েছে আজকে কত ভাই 1000 টাকা দাও ভাই গো তোমার আমি দিয়ে দিমনি তোকে আমি বুনের জামাই না তোর বাপ নাকি আমি তুমি এই বা কত কও কি দিতে হানি দে? হ্যাঁ? বাবু বাবু ভাই হও দেখে তোমার ভাই টে আছে মনে করতে ভাই গো টে আমার দরকার 1500 টাকা আছে আর দেন আমার 1000 টাকা দাও ভাই। আমি হিরোইন খাইছি বাবা খাইছি তো আমার নেশায় আমার ধরছে তোর ট্যা করতে দেন না বুঝছ ওই না খাবার নিয়ে গেতে তুমি তো টাকা করতে দিবা না। হুমুন তুমি থা দাঁত করে খাওয়া এই হ্যাঁ বড় টাকা করতে দিবা, আরে তুমি আবদার কথা কো মানিয়ে নেছা। আমি তোমার টাকা দিব না, তোমার টাকা রেখেছি। হালা সত্তরে বাতে কাম দা কাম কামলা দেবার কি আছে হালা বুঝি রে হেবাতে দেয় না কাম কইরা ট্রেনিং অনেক গো হালা আসলে কামটা করে। আমি টাকা করতে দিই, বিবাদে করতে দিই। টে না করতে দিলি বানর রয় আমার 1000 টাকা দাও না ভাই, এটা বান। তোমার দিয়ে তুমি 4000 3000 টাকা দিয়ে করে তুই দিই। যদি আমার দুলাভাই কস তুই যদি আমার কাকাও কস তুই আমার আব্বাও যদি কস আমি তোর ট্যা করতে দিব না যা, থু, যা তোর টাকা নিব না। আমার ট্যারা বদল আমি দিয়ে দিস তোর টাকা দিমু, যাস টাকা নিগে। হালা জানি কেন আজকে ভালোভাবে কইলাম, ভালোভাবে টাকা দিলা না। এরপরে টাকা দিমু, তোর টাকা দিমু না, এলাকা থেকে যাবো হালা জানি। আরে বললাম তো অফিসে যা কিস্তিতে আমি এখন টাকা নাই আমি বিকেলে যাবনি আপনার সমস্যা কি? সমস্যা আপনার কি? সমস্যাটা কি? আপনি 3 সপ্তাহ ধরে কিস্তি দেন না। আমার কি উপর মহলে কোনো জবাবদিহি করতে হয় না? আরে ম্যাডাম বললাম তো যে অফিসে যা টাকা দিয়া মনি শুনেন, সুদা কথায় চিরা ভিজে না, ঠিক আছে? এই যে আমার বড় স্যার আছে, বড় স্যাররে বলে যান। বড় সারের নাকি আমনে কথা কর টেহানছি অফিসে দিকে অফিসে নিয়ে টেহা দিয়া মনে বিকেল বেলা এখন টাকা দিতে পারবো না এই বেটা, বুঝছেন কি এই বেটা, হ্যাঁ কি হয়েছে এই বেটা, তুই খাবার কেরা? তেহান দিকে মনে আছে না? বর্তমান লোকের না গেলে ডাক দিমু টাকা ভালাই তো তারপর যাবি। তোর বাপের এনজিও। এই বেটা আগে তেনা বাচ্চারা পাও দোসা যে ভাই রেন নেন এখন টেহান দিকে তো উল্লালে বাজে সেটা হ্যাঁ পরে দিমু এখন টাকা দিতে পারবো না ভাই আপনার একটা কথা কই, আমি হইলে অফিসের বড় স্যার। হ্যাঁ। আজকে যদি ওই সবটি কিস্তি কালেকশন না করতে পারে, এ বেচারিটা গরিব মানুষ, হ্যাঁ ও ওর চাকরিটা যাবে কেমন চাকরি? আমার কি হবো তাতে হ্যাঁ? আমার কি হবো হাই হাই খাইলে টাকা আনছি টাকা অফিসে আর পাও দিয়ে যদি আমার বলো হুইয়াও থাকে তাহলে আজকে কিস্তি দিতে পারবো না। কিস্তি দাও ভাই, আমার চাকরি নিয়ে টানাটানি বাচ্চু। আরে ম্যাডাম ওড়াচ্ছেন কিস্তি দিয়ে মনে করছেন ঘরে তুলে বেকার হয়ে থাকতেন তাহলে কিস্তিটা ঠিকই দিতাম এখন কিস্তি দাও এই বেটা একটা সর মারবো হ্যাঁ হুবান দিকে তোর বাড়ি করে হ্যাঁ আমরা হুবার ব্যবসা করি। পাও তো ব্যবসা করি আমরা। বেটা রাই তোমার কাছে তাহলে মারবার স্যার বেটা যা কিস্তি দিয়ে বিকেল বেলা যা যা বেটা, কাটাতে, কাটাতে, কাটাতে। না গেলে যাই। আপনার বলছিলা বিকেল অফিসে টাকা দেবো আমি এখন পাও ধরলাম কিস্তি নিয়ে হ্যাঁ আপনি কি আমার বউ আমার পাও ধরবেন আমি মাফ করে দেবো এই বেটা, তাই এ বকর তোর চাইতে ধরে লাগবো। এবার ধরে কি আমার হ্যাঁ? তোর ধরে? মেনজোর ম্যাডামরা এইভাবে এইটা এই দেয় তোমার এইভাবে জন্য, এইটা তোমার জন্য সবকিছু। হ্যাঁ? এই সব দোষ তোমার। হ্যাঁ? এই সেরা তুমি সদস্যকে জাতাটা ধরো, আর সদস্যরা তোমার জাতাটা ধরবো। এটা কেন? এত জাতাজাতি করে তাই আমি টাকা আদায় করতে পারি না। আজকে আপনারা নিয়ে এসে সরাসরি দেখাইলাম যে দেখেন আমি কোন বিপদের মধ্যে আছি। এই, এই, এটা কি জাতি রেঞ্জিও? হ্যাঁ? জাতি রেঞ্জিও? আপনি উলালি করেন না এই ম্যাডাম আমার কাছে টাকা দিছে ম্যাডামের টাকা দেবো বিকেলবেলা অফিসে যায় এখন টাকা নাই মাথা গরম বেশি কথা বলে কিন্তু আপনার সমস্যা হবে এই ছোট্ট করে কথা দিলাম তার ভদ্রলোকের মতো আমার বাড়ির সামনে জানেন থেকে সেই জন্য তো আমার নামের পিছে পাগলা লেখা, বুঝতেছিস? Yes, my God. ময়নাল পাগলা। হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ। তোর পাগলা ভাই এটা কথা কই, যা হবার হইছে, আপনি বিকালে টাকা দিয়ে ম্যাডাম, দিয়েছেন। আসলে আপনি এমন করেন যে এই যে পাহাড় দেশে ধরার ঠিকানায় আপনি কিস্তিটা দেবনি আপনি জানি এখন দিতে পারবো না আসলে টাকা নাই টাকা না থাকলে মানুষের সেন্টিমেন্টের গরম হয়ে যাচ্ছে জানেনি বলেন নাই ম্যাডাম যান 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 বলছি যান যান ভাই, আপনি যান, আপনি যান, আপনি আর যান। যদি কারো বেশি টাকাই হয় তাহলে সন্ধ্যা আইসেন আমি টিভি ফ্রিজ বেচা আমি টাকা দিয়ে দেবনি অসুবিধা নেই আমি চাকরিটা বাঁচাই দেবনি যান যান ভাই আপনি টিভি বেচুন আর ফ্রিজ বেচুন, বেচা আমার গোয়েন যেতে টেহারা দিয়ে নাম 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 যান ম্যাডাম নাম, আর মানুষের সাথে ভালো ব্যবহার আর করুন। আপনি যদি আসলেও হইতেন তাও আমি চিন্তা ভাবনা করতাম এই মুসি সারেক নিয়েছেন কে এই জন্য কিস্তি পারলেন না কি একটা অসভ্য এলাকায় টাকা দিছি। চলেন চলেন চলেন, আর কোন বেচতে দেবেন, চলুন যান। ওই যে সোনামিয়ার বাড়িতে। নন যাই দেখি।
মোবাইল করি যে হনা কোন আরে কিস্তি কে বলে না খাতু নিয়ে গেল গা জানি তো বলাইতেছ না মনটাই করে কি করি শোনো ভাই কেমন আছেন আপনি? কেমন আছে এটা জিজ্ঞেস করবেন গেছেন আপনি করে কি আমার সংসারের গোষ্ঠী মারা গেছে আমি কিছু বারবার প্রতিদিন প্রতি সপ্তাহে একবার করে হ্যাঁ না ভাইজান এগুলো আপনি কি বলছেন? যখন আপনাদের টাকার প্রয়োজন হয়েছে তখন আমাদের হাতে পায়ে ধরছেন, আমাদের আপু আপু বলছেন, বলে কত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে কিস্তিটা পাস করিয়ে টাকাগুলো হাতিয়ে নিয়েছেন। শোনা ভাই না এই শোনা ভাই একটু কথা বলি আপনি শুনেন আমি হচ্ছে আপনি করা আমি এই অফিসের বস ও তুই তো পারছো রুমুদির বউ তুই এই ম্যাডামের চাপ দাস আর এই ম্যাডাম এই আমাকে আমল দেবার কথা কর কিস্তি না দিলে বাড়ি ঘর খুলে নিয়ে যাবো বউ নিয়ে যাবো অমুক নিয়ে যাবো তমুক নিয়ে আজকে এই খালি ভাই। খালি খালি কিস্তির কারণে আমার বউটা আমার ফিরে চালাতে ভাই একটু সংযত হন আপনার সমস্যা কি আপনি কি বলেন না সত্য হয়ে দেখবা আই মেসেজ গেট আউট বাইরের দিকে তার না একটা কি আপনি আমার বাচ্চা দিতে পারেন আমার বউ দিতে দূর এরা কি বলে কি বলে মানে হ্যাঁ ও আছে কিস্তির জন্য ও বাচ্চা দেবো কেন আমারে এখানে বইয়ের কা বেশি করে কারণ এর কারণে আমার বউ দরকার নাই বই দরকার আপনি ভোর সাধারণভাবে আপনি বন্যকে সকালে আছে ওই যে কালার আগে মধ্যে চাইল আছে আর যদি কোলার পাতুরি দিয়েছে হে দুর্গে ভাত করবেন না ম্যাডাম আমরা কিস্তি না আমি কথা বলতে পারবো না আপনি কোন চাকরি করেন হ্যাঁ? আমরা চাকরি করেন আর ব্যাংকে চাকরি করি কবে থেকে আইছেন হ্যাঁ আমি নতুন জয়েন্ট হয়েছি রে ভাই আপনি এর আগে ছাগল চুরি করছেন দূর আবল তাবল কথা কই না কিস্তি দেন আবল দল পাশলা বানিয়েছে না কিস্তি কিস্তি করেন রিক্সের দিকে আমার মাথা মুতো গরম খিদা টেলা বাসছে না বাতরে নিয়ে খিলাবেন তারপরে কিস্তি দিব না দিব পরে চিন্তা ভাবনা করুন স্যার এখন দেখছেন তো প্রমাণ পাইছেন কিস্তি চাইতে আসলে প্রত্যেকটা বাড়ির বেডি আর বেডা ছাগলগুলা আমার এইভাবে জ্বালাতন করে কিস্তিটা দেয়ই না খাটাক্কা দিয়ে বাইর কইরা দেয়। বুঝতে পারছি কি করতে হবে ভাই বুঝতে পারছেন হ্যাঁ এখন আমার আমার বউ হিসাবে হে বউ ভাত রানবো অবশ্যই ভাত রানবো খামু খাওয়া দাওয়া আধা ঘন্টা হুই আমার সুখ দুঃখের আলাপ করবো তারপর আপনি কিস্তি কিস্তি তো অবশ্যই দিবে কিস্তি হ্যাঁ? কিস্তি রাতে দিব হ্যাঁ? রাতে মানে দিনে টেহাই হারান নাই সন্ধ্যার পরে টেহাবো ম্যাডাম আপনি এই করেন একটু পাকশাক করে খাওয়া দাওয়াটা করেন তারপরে মাথাটা ঠান্ডা বইলা কিস্তিটা দিয়ে দেন। এভাবে স্বামী স্ত্রীর সংসার করে দরকার নেই, ওইভাবে সংসার ভাই করে আমরা ওরাও পারি কিস্তিতে সামনে তো না অসম্ভব। আপনি কি স্যার, এর কাম আপনি করে হবেন আপনি এটা কি বলছেন? আমি একটা আনম্যারিড মেয়ে, হ্যাঁ। আমি ওনার সাথে মানে হাজব্যান্ড ওয়াইফ। আমি মানে হবে 1 বছর ধরে বিয়ে করছি এর মেলা দূর ম্যাডাম আমরা চাই নাই যারা আমরা কিস্তি নেই তারা একটু আমরা পরিশ্রম করলে কি হবে আমাদের একটা সদস্য স্যার আমরা অন্য বাড়ি মিলা যাই নাকি কেন আমার সামনে যা করার আপনি করবেন নো টেনশন আমি স্যার নো ইয়েস মাই নোটিস হোয়াট ইজ দিস আপনার সামনে আমি কিচ্ছু করতে পারবো না কেন বকবকে তুই ইংলিশ বলতে পারেন হ্যাঁ আমি ইংলিশ মিডিয়ামে পড়ছি আপনি কি মনে করছেন আমারে হ্যাঁ হোয়াট ইজ দিস এই জন্য ব্যাংক কিস্তি টেহা থাকে না না হ্যাঁ স্যার হ্যাঁ জি স্যার আপনি একটা ব্যবস্থা করেন পাকশাক করে এই ম্যাডাম কয়টা ভাতটা আপাতত রান্নার মাথাটা ঠিক হোক তারপরে অবশ্যই কিস্তি মাথা- দিবেন। তাইলে ঠিক স্যার আছে, এক কাজ করেন, হ্যাঁ। আমি আমার সালোয়ার আর জামাটা খুইলা দেই, আপনি পয়রা হেই বেটার বউ হয়ে একদিন সংসার করেন, পয়রা কিস্তি টাকা নিয়ে যান। আমি আপনার চাকরি করবো না, প্রয়োজনে আমার বাপের সম্পত্তি বিক্রি করে আপনাদের দেনা দেয় শোধ করুন। এই আমি চললাম। এই ম্যাডাম শুনুন এই ম্যাডামে বান খালি টেহা কিস্তি নিয়ে নিয়ে অফিসে জমা আমি দাও একটা খালি বিশেষ- খালি বান ফেরে শুয়াস করে আমি একটা বিশেষ অনুরোধ করি আমার চাকরি হবে টানাটানির মধ্যে আছে বুঝছেন কি আপনি কি ওই অফিসের বড় স্যার বড় স্যার আমি পাই ধরছি আমি সদস্য আপনি আমার বই পাও ধরা বউ বাই টেনে দিবেন তারপর তো কিস্তি দিব বউ দিতেন কারে কে দিতেন কারে কিস্তি ভরে দিতেন না এই ম্যাডাম ভরে দিচ্ছেন না এই কিস্তি কার দিতেন ভরে দিচ্ছেন কিস্তি ওরা জামাই বউ দুইজনে মিলে উভয় স্বাক্ষর করে তারপরে লোন নিয়েছে। আমি স্বাক্ষর দিই না আমার বউ খালি স্বাক্ষর দিতেন মিছা কথা বলেন দিকে তাহলে আপনার বোর কি আরেকটা হাজবেন্ড আছে যে সে স্বাক্ষর করে টাকা উঠাইছে? আমি হাজবেন্ড একটাই দুইটা হাফ প্যান্ট থাকে না একটা হাফ প্যান্ট আপনার বোর কাছে নিলে তো আপনি কিস্তি দিবেন হ্যাঁ জানি আমরা কোথায় গেছে আমার হজুরি গেছে হ্যাঁ চলেন গর্দন করে লাগান না ঘর ধরো তো না, আমি লাগাই ঘরে কিছুই না না আমি লাগাই এবার আমি ঘরে ডাকাতি হলে বলবেন যে কারণে ডাকাতি হয়েছে ভাই আরেকটা কথা বলি গেলেন গা কি করে গেলেন গা চলেন না ওখানে যাই কথা বলি আর ম্যাডাম এটা সোনা লাগা একটা সব পানি ধরে দেন তাই সোনা লাগা হইছে আমরা কাই মারো কাই মারো এটা জামাই না কেমন কেমন আছেন? এই তাহলে স্যার আপনি কেমন আমাকে আছেন লাগাই কে আইসি আবার বাইরে বাইরে তোমার করেন কে বাইরে বার করছি তোমার করেন কে ভাই আমনে বোন কে আমনের তো আমি চিনি না আমনের বাইরান এটা লেঞ্জের স্যার এনজি সাথে তোর বাপ থাক এরিল ম্যাডাম তোর বাপ থাক বাবা আপনি জামা গো গ্রামের মেয়ে তুই মাইরা দেরে পাঠাইছ তারপর তুই আমাকে গ্রাম আইছ ও হ্যাঁ ওইটা হইনা নে ফাল বাড়তি বাজেছে জুতা নিয়ে তোমাকে বারণ বেয়া দেব ও বেশ সাবধান দাতার আমি জানি এই বেটা কিসের কিসের এই বেশ বদমাশ বেদব কে কিসের বেটা? বেদব কে এই ভাই আমনে চুপ থাকেন তো
ভাই জামাইরা কয়া কথা গ্যাগ মারবো মুখ কি মারবো এ কামাই করার মুরাদ নাই আবার বর্ষালে আদেশ কা বানরের বাচ্চা হ্যাঁ 10 টাকা মুরাদ নাই কামাই করবা নাকি তুই তোর বউরে কিস্তি দিবার কর কিস্তি তুলে তোর বুকলার মধ্যে দিছ ভাই ভাই আমরা কিস্তি আল আমাদের সামনে বইলেন না ভাই আব্বা আমরা কিস্তি আলা আমি তো রাগ করে দিছি। আমরা করে বিবেক জ্ঞান আছে আমরা করে বিবেক নাই বেড়ি বেড়ি তোর বাচ্চারে যে কিস্তি দি তোর বাচ্চার কিস্তি দিয়ার মনে হেডে দেখছিলি এটা ফেরি না ম্যাডাম এটা হ্যাঁ বেড়ি করে ভাই, গায় আপনি আপনি একটু সাইলেন্ট হন ভাই কি খবর আপনি কর বিষয়টা বুঝেন নামনে শুনেন এই বেচারার কাছে আমরা 10-12টা কিস্তি পাই মনে করেন যে আমি কিস্তি তুলছি আপনি কোথাও মেয়েরা হেইটি হ্যাঁ নামে কিস্তি তুলছে আমার বউ হ্যাঁ আমার বউ আমার আজকে তালাক দিয়ে থিয়ে বসে ভালো করছে ভালো করছে ভালো করছে ভালো করছে আর কিস্তি দিব করে কিস্তি হলে বেটা কিস্তি তুই দিবি আবার এই ভেবে সৎকা এমনি কিস্তি আমরা তো খাতুনের কাছে থেকে কিস্তি নিব এই খাসতে না যা হ্যাঁ। যা দেখ ভাই যা একটা দেখ কথা এই যে বলি ভাই। ভাই আমি কিস্তি থাকে না হ্যাঁ। আমরা অফিস থেকে যে মামলা করে দেন করে পুলিশে ধরে নেব নি কিস্তি একা উঠবেন আপনার যে বেতে গেতাছেন কিস্তি এত থাকলেও থাকার না ভাই, আমরা একটা কথা বলি আমরা আমরা মামলা খালি বার অগো আতো থাকবো এই চুপ থাকেন আপনি। এই চুপ থাকো কিস্তি দিবার মুরাদ হয় না আবার বড় বড় কথা বল কত পাইছো এই আপনাদের আমার বউ নাকি অন্তত আজকে আপনি এলাকার মেয়ের জামাই হ্যাঁ আজকের কিস্তিটা চালাই দেন আমরা এখান থেকে বিদায় নিই। আপনি দেন ওই যে হোসের কাছে যান আর ফালতু খুব পারা হারেন ভাল বারে হারে না এর আগে খালি বারে হারে আমরা রান্না কোনটা কোন এলাকায় আত্মীয় করছেন আপনি না নিশ্চয় লাগে একবারে আমার মনটা কি কইতেছে জানেন কি কি কইতাছে? আপনারা নিয়ে আমরা পাট খেতে পান্ডা তুই তারপর আমরা এই অফিসে যাই আপনি যদি খালি অফিসার সারমার না হইতে বুঝছেন আপনার যে এমন মাই দিতাম এবারে মনে হয় ধুম থাকে তিনি বাজে জানাই আজকে দেখা যাবে না, না দেই। পান্ডা নিব একটু পরে ভালো করছা তালাক দিয়ে থুয়েছে ভালো করছে বানর বাচ্চা দেখে আবার এই বেতে আহে নাকি ও আইলে বেতে ওর জুতাটা বাইরে লম্বা করে বেতে তিনি বাইরে বানরের কাছে বিয়া তো বানর তুই দিয়ে দিছস আর টেহারা যে তুলছে সিগনেচার তো তোর মিয়াই দিছে তোর মিয়া যদি এখন তালাক দিয়ে থয়া হে ওই কিস্তি তোর বহন করন লাগবে তোর টানান লাগবো আহুক আমার বাচ্চা কিস্তি আলাই দেখি কি করে আহে ওম্মা কি বাকরে আই মানে তোমার মিয়া যখন টাকা তুলছে তখন তো মনে করো ভোটার আইডেন্টি কার্ড দিছে চেয়ারম্যানের স্যার ব্যাগ কিছু দিয়া জমা দিয়া তারপর অতি সই দিয়া টেহারা তুলে আছে ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম এ বেতে কি কিসে গেছাও কিসে নিয়ে গেছি স্যার এখান থেকে কিস্তি এবার থেকে নেবেন আমরা বলে যান ভালো করে দিব বলে যান দেখুন জান এই খারাপ উঠে যান কিস্তি ম্যাডাম না না আমরা কিস্তি ম্যাডাম থাক না তো তোর আম্মা থাক হ্যাঁ আমার কি টেহা আমার মিয়ারে গারে মারে দইরা কিলায়া গুতায়া টাকা তুলায়া এখন মাস্টার নিয়ে এসেছ আমার বাড়িতে আপনি আইলে আম্মা তাহলে কি নিয়ে আইছস? আমরা আগেই হাবারে ফাল পাঠাতেন কিসে দিয়ে হনা নাই মেলা আমার মিয়া তোরা তালাক দিছে তোর লাগে কোনো সংসার নাই কিসে তালাক যাবি তো তালাক দেই নাই সারা সারি আছে তুই না দিলে আমার মিয়া দিছে একজনে দিলি কিন্তু নয় না না ওই না কেন কই হয় না এই যে স্যার আপনি এই বেতে দিয়ে কিস্তি নেবেন কোনো টেনশন নাই কিস্তি না দিলি পারে এই শোনা মিয়া ভাই কোন আপনি একটু থামেন থামছি আমরা যেহেতু আসছি এখানে একটা সমাধান করব হ্যাঁ করে মিস্টাফা জি আপনি যখন আমাদের অফিস থেকে লোনগুলো উঠাইছেন তখন আপনারা স্বামী স্ত্রী দুইজন মিলে স্বাক্ষর করে লোনটা উঠাইছেন তখন আসল স্বামী স্ত্রী এখন স্বামী স্ত্রী নাই সারা সারি হয়ে গেছে আমার মিয়া সারা গেছে এখন মনে করেন যে স্বামী স্ত্রী নাই এখন হ্যাঁ। কিস্তি নেবেন বইয়ের কাছে আমি যেহেতু বইয়ের টাকা আমি আপনাকে একটা কথা বলি আপনি ডিভোর্স দিবেন আমারও দিছে হ্যাঁ আমারও ডিভোর্স দিছে বাবা আচ্ছা স্যার হ্যাঁ আরে কত দাও তুলে হালো ওরে ও আমার মেয়ের অত্যাচার কম করে নাই জীবনে আমার মেয়ের অত্যাচার করে নাই কিস্তি তোলা চলাইছে ডিভোর্স হেলবে টাঙ্গন নিয়ে এসে কিস্তি নিগা আমি স্যার বাতাদের কিছু নিয়ে হ্যাঁ আমার তো তুই আচ্ছা শুনেন আমি একটা কথা বলি যখন ওরা কিস্তির টাকাটা তুলছে তখন না 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 এই বাড়িতে আইছিলেন না, 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 টাকা দেওয়ার আগে তো বেকের ঘর বাড়ি যাচাই করেন কার ঘরে কয়টা প্লেট আছে কয়টা জিনিস আছে বাড়িতে কি আছে জি 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 আর এই বাড়ি থেকে আইছিলেন না, 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 তাহলে এই বাড়িতে যে কিস্তির লেগে আইছেন তখন যদি আপনি করে গুতায় দিয়ে ফিরাবো কেন সরি সরি আমাদের স্যার এই বেশি করে যাই আমি কিস্তি দেন কিস্তি দেন আন্টি শুনেন আপনাদেরকে আমরা চিনি না আপনি হলেন মিষ্টির মা আপনি হলেন মিষ্টির বাবা এখানে আমরা একটা পক্ষে কথা বলতে পারি আপনি কি হারে ডিভোর্স দিবেন হ্যাঁ হ্যাঁ আপনি কি কাগজ পাইছেন না কাগজ পাইছেন খালি বহে গেছে। কাগজ পাইছেন এই কাগজ ছিল খালি একটা ধরেন আপনারা কোনো চিন্তা করেন না স্যার এইবার আমি মামলা করব হাইকোর্টে এই মিষ্টির নামে আর সুনামিয়ার নামে দুজনের নামে কারণ দুইজন সিগনেচার দিয়ে আমাদের অফিস থেকে লোন নিয়েছে আর এরা ঠিক টাইম মতো লোন পরিশোধ করতে পারেনি এই জন্য এদের নামে মামলা একটা কথা কই ওর ফ্যামিলিতে যে কয়জন আছে সবাই এমনি টেকা তুলে বউ সাইডা দেয় হ্যাঁ বউ সাইডা দেয় এই আমার হরি না আমার তোর হরি তো মনে খালি কই মিছা কথা বাবা তুই আমার বাড়িতে মারামার লাগাইছিস
হুমুদির ভাই জানি বলবে হালা সারালের স্যার আমনে ই করেন আমনের মেয়ের নামে মামলা করেন ওই সারালে যাতে কাছায় কইরা ওই বাইরে তুমি তোর ব্যাগ দিয়ে হুদ্দা করে বাইরে দিব আমার মেয়ের নামে মামলা দিব থানায় যায় বয়ে থাকো আমি কাজ ধরে কইতেছি আমার জীবনে কোনদিন কিস্তি তুলবো না আর যারা যারা কিস্তি তুলেন ঠিক মতো পরিশোধ করেন না লিখল একবার ধরে নিয়ে পেতানি দিব